আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো এআই দিয়ে পাসপোর্ট সাইজ ছবি আপনারা কিভাবে তৈরি করবেন। আপনাদের কোনো স্কিল লাগবে না। আপনাদের শুধু আমার এই ভিডিওটা দেখেন, তাহলে কিভাবে এআই এখন কত আপডেট হয়ে গেছে দেখেন। আমি আপনাদেরকে দেখাবো এআই দিয়ে কীভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। এটা আপনাদের মোবাইল দিয়েও হতে পারবে এবং আপনার এই কম্পিউটার দিয়েও করতে পারবেন। হ্যাঁ, তো চলুন দেখা যাক। বিশেষ করে আমরা যারা এখন সবাই মোবাইল ব্যবহার করি, মোবাইল ফোন দিয়ে এটা কাজ অনেক ভালো করা যায়। অনেকের মোবাইল ল্যাপটপ কম্পিউটার নাও থাকতে পারে, তারা মোবাইল দিয়েও বিভিন্ন প্রয়োজনীয় কাজে আপনারা ব্যবহার করতে পারেন এই অ্যাপসটি। চলুন, CUTOUT কাট প্রো, এই যে কাট আউট প্রো লিখে আপনারা সার্চ দিবেন, দিয়ে দেখেন এই যে এআই চলে আসলো। আপনার এখানে এখন বিভিন্ন আপনার ছবি যে মাপেই থাক, যে সাইজেই থাক, ছবিগুলো আপনার পাসপোর্টের সাইজে অটোমেটিক চলে আসবে এবং খুব সুন্দরভাবে চলে আসবে। দেখেন, এখানে আসার পর আপনি নিচে আসবেন, একটু মোবাইলেও আপনি ভার্সনটা পাবেন। তো এখানে আসার পর আপনি দেখবেন এই যে পাসপোর্ট ফটো মেকার, এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার যে আপলোড ইমেজে ক্লিক দেবেন। এখানে আপনি সাইন আপ করতে হবে। অনেক সময় আপনাকে সাইন আপ করতে বলবে, আপনি সাইন আপটা করে নেবেন জিমেল দিয়ে। কিচ্ছু করতে হবে না, শুধু জিমেলে আপনি ক্লিক করবেন, তাহলে সাইন আপ হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, তারপরে এখানে আপলোড ইমেজে আসবে, ক্লিক দেবেন, দিয়ে আমি যে কোনো একটা এখান থেকে যে কোনো একটা ইমেজ নেই, এইটাই নেই। দেখেন ছবিটা কেমন নিচ্ছে আর কীরকম হচ্ছে, আপলোড হচ্ছে। এটা আপনারা মোবাইল ভার্সনেও পাবেন, মোবাইল ভার্সনে অনেক ভালো হয়। আপনারা যদি এরকম করে যদি না পারেন, তাহলে আমি মোবাইল ভার্সনে দেখিয়ে দেবো, আপনারা কমেন্ট করবেন। এখানে আসার পর সাইজটা আপনি দেবেন, এখানে বাংলাদেশ সাইজ দেবেন, বাংলাদেশ পাসপোর্ট। আপনি এখানে বিভিন্ন দেশের সাইজ আছে। আপনারা যদি দেশের বাইরে থাকেন, তাহলে অন্য দেশের যদি হয় দেখেন, কিংবা যেই দেশের সাইজ আপনারা এখানে বিভিন্ন দেশের সাইজ, আমি বাংলাদেশ দিলাম, বাংলাদেশের তা আছে এখন, বাংলাদেশের সাইজ প্রয়োজন, আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আপনি এখানে এখন ব্যাকগ্রাউন্ড আপনি চাচ্ছেন যে আমি সাদা ব্যাকগ্রাউন্ড রাখবো না, আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড। কি আমার মাউসের কি এটা ফলো করে না, আমি কোন জায়গায় ক্লিক দিচ্ছি। তবে এখানে ছবি ব্যাকগ্রাউন্ডে আসলাম, আমি বিভিন্ন কালার শুধু ক্লিক করবে না, আপনার কোনো স্কিল লাগবে না। এখানে আপনি ইচ্ছা মতো কালার দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। ইচ্ছা মতো কালার দেবেন, দেওয়ার পর আমি এই কালারে ভালো লাগতেছে। আর তারপরে আপনি আরও দেখবেন কীভাবে ড্রেস চেঞ্জ করবেন। আপনি বিভিন্ন হাই কোয়ালিটি ড্রেস এখান থেকে চুজ করতে পারবেন, আপনার পছন্দ মতো আপনারা চয়েস করবেন। আমি যে কোনো একটা দেই, এইটা দিলাম। দেখেন আপনারা এখানে বিভিন্ন কোনটা আপনার সাথে ম্যাচিং হয়, ফেসের সাথে যায়, আপনারা চেক করে নেবেন। এই যে আমি এইটা দিচ্ছি, দেখেন সুন্দরভাবে ম্যাচিং হয়েছে। আপনারা এখানে মিলাই নেবেন কোনটা। শুধু আপনাদের এখানে মেয়েদের ছেলেদের না, আপনারা এখানে দেখেন মেয়েদের পাবেন, ছোটো বাচ্চাদের পাবেন, সবারই আপনারা এখানে পাই যাবেন। এই অ্যাপসের মাধ্যমে আপনারা চেঞ্জ করতে পারবেন। এই দেখেন মেয়ে মানুষের, তারপরে যে বাচ্চাদের, কাজ করতে থাকবেন, এরকম আসতে থাকবেন। তারপরে এখানে আপনার হয়ে গেছে সাইজ ওকে, এখন ডান। ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনার ফেসের এক কিছু চেঞ্জ করতে পারবেন এখানে বিভিন্ন কোয়ালিটি। তো চলুন দেখে আসি এখন আমাদের আসল যেই
ডাউনলোড আমি ডাউনলোড এখানে দেই, জেপিজি আকারে দেই, পিএনজি আকারে দিই। জেপিজিও দিতে পারবো, পিএনজি আকারে দিতে পারবেন, ইচ্ছা। দিয়ে ডাউনলোডে ক্লিক দেবেন। ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। চলুন দেখে আসি ডাউনলোড ছবিটা কীরকম হয়। এই যে দেখছেন কত সুন্দর, ইজি না? আপনারা যদি করেন 1 মিনিট সময় লাগবে না আপনাদের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে। আপনি ছবি যে মাপেই থাক, যেভাবেই থাক, আপনি শুধু এই মেথডটা ফলো করবেন, তাহলে আপনারা খুব সুন্দর মতো একটা পাসপোর্ট সাইজ ছবি যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিত্য নতুন সব ভিডিও নিয়ে আপনাদের যাতে একটু সাহায্য হয়, একটু সাহায্য করতে পারি, সেই জন্য আমার এই প্রচেষ্টা। আর আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো ততক্ষণে সবাইকে ধন্যবাদ।